দুটো স্পেশাল রেসিপি শেয়ার করব, যেটা কিন্তু শুধুমাত্র শীতকালে পাওয়া যায়। আর আমি সারা বছর অপেক্ষায় থাকি কখন এই আলুটা পাবো আর কখন পাতাকপি বের হবে। এই দুটি রেসিপি আমি এইভাবে খাবো, সত্যি কথা আত্মাটা জুড়ে যায়। এইভাবে একটু তৃপ্তি সহকারে যদি এরকম এই আলু দিয়ে ভর্তা করা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি উত্তরবঙ্গের জনপ্রিয় একটা মোম আলুর ভর্তার রেসিপি শেয়ার করব, আর একই সাথে টমেটো আর ডিম দিয়ে কিভাবে পাতাকপিটা রান্না করব সেটাই শেয়ার করব। তো কথা বলতে বলতে কিন্তু আমি এখানে 3টা টমেটো, অর্ধেকটা পাতাকপি, সামান্য পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, লবণ দিয়ে কিন্তু সিদ্ধ বসাতে দিয়ে দিয়েছি। এটা সিদ্ধ হতে থাকবে, সামান্য একটু পানি দিয়েছি। তো পাতাকপি থেকে যদি পানি ছাড়ে তাহলে এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এটা কিন্তু সিদ্ধ হয়ে কতটুকু অল্প হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। অন্যদিকে পুরো আস্ত বড় সাইজের একটা রসুন আমি থেতো করে নিয়েছি, আর একটা ডাল ঘুটনিতে পাতাকপিটা একটু সফট করে নিয়েছি। সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, চাইলে ঘিও দিতে পারেন বা বাটারও দিতে পারেন। আর আমি কিন্তু আজকে এটাতে কোনো হলুদ দিচ্ছি না। আমি এক পাশে 2টা ডিম স্ক্রাম্বল করে নিচ্ছি, 1 চিমটির মতো গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি। আর ওইদিকে যে পেঁয়াজ আর যে রসুনটা বেরেস্তা করে নিয়েছি সেটার সাথে এখন ডিমের স্ক্রাম্বলটা মিক্স করে নিব। তারপর খুব ভালোভাবে আগে থেকে সিদ্ধ করে রাখা পাতাকপি আর টমেটোটা দিয়ে দিচ্ছি। তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে ধনে পাতা কুচি দিলেই বাস মজার এই পাতাকপি আর টমেটো ডিমের রেসিপিটা কিন্তু একদম রেডি। যারা কখনো খাননি একবার রিকোয়েস্ট করব এইভাবে করে খেয়ে দেখবেন। ভাত ছেড়ে এটা কিন্তু খালি খালি খেতে ইচ্ছে করবে, পোলাও, ভাত, রুটি সব কিছুর সাথে খেতে পারবেন। এখন আমি যেই রেসিপিটা শেয়ার করব সেটা আমার খুবই পছন্দের একটা রেসিপি এবং এটা একটা জনপ্রিয় ভর্তার রেসিপি। তো এখানে আমি 2টা বড় সাইজের মোম আলু নিয়েছি, একটা টমেটো নিয়েছি। এটা আমি প্রথমে একটু সিদ্ধ করে নিচ্ছি, আর এটা কিন্তু 50%-এর মতো সিদ্ধ করে নিচ্ছি। যেহেতু গ্রামে কিন্তু এটা চুলাতে একদম পুরোটা পুড়ে করা হয়, তো আমি যেহেতু গ্যাসের চুলায় করব এই জন্য আমি যে কাজটা করেছি, আমি 50% সিদ্ধ করে নিয়েছি আর 50% এটা আমি গ্যাসের চুলায় পুড়িয়ে ঝলসে নিব। এতে করে খুব সময় কম লাগে এবং দ্রুত রেসিপিটা হয়ে যায়। এখন আমি এই আলু 50% সিদ্ধ করে রাখা আলু আর টমেটোটা গ্যাসের চুলায় সরাসরি একটা শিকে গেঁথে নিয়ে খুব ভালোভাবে পুড়ে নিচ্ছি। এই যে দেখুন, এটা কিন্তু কত সুন্দরভাবে একদম পোড়া পোড়া হয়ে গিয়েছে। আর এই পোড়া পোড়া হওয়ার কারণে যে এই ভর্তাটা খেতে এত মজার হয়। আর এটা কিন্তু আমি অপেক্ষায় থাকি এই আলুটা, এটা আমরা মোম আলু নামে চিনি। আপনারা কি আলু নামে চিনেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই আলুটা কিন্তু শীতকালেই বেশি পাওয়া যায়। তো এটা ভর্তা করে খেয়ে দেখবেন। এই আলুটা কিন্তু আপনারা চাইলে যে মুরগির তরকারি যে কোনো কিছুতে দিয়ে খাওয়া যায়। তো আমার কাছে সবচেয়ে বেস্ট এবং সেরা লাগে ভর্তা। তো আমি কিন্তু মাত্র 2টো আলু দিয়ে প্রচুর পরিমাপে ভর্তা হয়েছে, পুরো 1 বাটি ভরে গিয়েছে, বড় একটা বাটির। তো আমি এখানে টমেটোর যে উপরে চামড়াটা আছে সেটাও কিন্তু ফেলে দিচ্ছি। টমেটোটাও কিন্তু আমি একটু পুড়ে নিয়েছি, পুড়ে নিলে এটার টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। এখন আমি যে কাজটা করব, আমি একটা প্যানে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজ আর রসুনটা আমি হালকা একটু ভেজে নিব। আপনারা চাইলে সরাসরি কাঁচা পেঁয়াজ রসুন দিয়ে করতে পারেন। কাঁচা পেঁয়াজ রসুন দিয়ে করলে ভর্তাটা বেশিক্ষণ থাকে না, গন্ধ হয়ে যায়। তাই আমি একটু পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব, একটু সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখুন হয়ে গিয়েছে, পেঁয়াজ রসুনটা সফট হয়ে গিয়েছে। 1 মুঠের মতো শুকনা মরিচ মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন আমি বাটনাতে লবণ দিয়ে শুকনা মরিচগুলো একদম খুব ভালোভাবে গুঁড়া গুঁড়া করে নিয়েছি। তারপর হালকা ভেজে রাখা রসুন আর যে পেঁয়াজ ভেজে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। এখন বাটনাতে পেঁয়াজের সাথে আর যে শুকনা মরিচটা গুঁড়া করে নিয়েছি সেটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এতে আমি বাটনাতে করলে কিন্তু যাদের হাত জ্বলে তাদের আর হাত জ্বলবে না, আর ভর্তাটাও খেতে কিন্তু বাটনায় অনেক টেস্টি হয়। আর আলুটা দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, একদম বাটনাতে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা একদম ভেঙে যাচ্ছে। আর আমার এই আলুর ভর্তাটা খেতে এত মজার লাগে, অবশ্যই আপনারা, এটা কিন্তু এখন প্রচুর পরিমাপে পাওয়া যাচ্ছে।
অবশ্যই এভাবে করে খাবেন। তো যখন আমার টমেটো আর আলুটা একটু নরম হয়ে আসবে, এ পর্যায়ে যে আগে থেকেই যে পেঁয়াজ মরিচের মিক্সচারটা সেটা আমি মিক্স করে হাতেই মিক্স করে নিচ্ছি। আপনি চাইলে হাতে গ্লাভস পরে নিতে পারেন যাদের হাত জ্বলার সমস্যা আছে। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আমার মনে হচ্ছে লবণ হবে। আমার কিন্তু লোভ সামলানো মুশকিল হয়ে যাচ্ছে, আমি ভর্তাটা রাখতে রাখতে আমি বাটনায় আগে ভাত খেয়ে নিব, কারণ এইভাবে বাটনায় ভাত খেতে আমার কাছে তো খুবই মজা লাগে। তো আমি আজকে যেই দুটো রেসিপি শেয়ার করলাম সেটা হচ্ছে এরকম মোম আলুর ভর্তা। এটা একটা স্পেশাল ভর্তা এবং খুবই জনপ্রিয়, এভাবে করে খাবেন এই ভর্তাটা। আর আমি যেইভাবে পাতাকপি টমেটো আর ডিম দিয়ে যে ভাজিটা করেছি সেটা করে দেখবেন, কাউকে যদি খাওয়ান অথবা বাসায় মাছ মাংস রেখে সবাই কিন্তু এই ভর্তা আর পাতাকপির রেসিপি দিয়েই খেয়ে ফেলবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।